অন্তর্বর্তী সরকারের শপথ রাতেই প্রধান হিসেবে দায়িত্ব নিতে দেশে ফিরেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি তারুণ্যের এ অর্জন রক্ষার তাগিদ দিয়ে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাই তার প্রথম কাজ। নতুন সরকার মানুষের আস্থাভাজন হবে বলে আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাত্র জনতার এই অপেক্ষা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা হিসেবেই পা রাখেন দেশের মাটিতে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন সরকারের ওপর আস্থা রাখার আহ্বান রেখে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ বলে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তার রক্ষার তাগিদ দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। তরুণদের সৃজনশীলতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে স্মরণ করেন ডক্টর ইউনূস। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।